হ্যালো এভরিওয়ান, সবাইকে এই ভিডিওতে ওয়েলকাম জানাই। আমরা আগের ভিডিওতে তড়িৎ বিভব সম্পর্কে জেনেছিলাম। আজকে তারপরের অংশ থেকেই শুরু হবে। আমরা আজকে তড়িৎ বিভবের রাশিমালা দিয়েই শুরু করব। ওকে, তো চলো সবাই হাতে খাতা পেন নিয়ে নিই, পয়েন্ট করি। বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রে বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে তড়িৎ বিভব potential at a point in the field of a পয়েন্ট চার্জ। লিখে নাও, ইন দ্য ফিল্ড অফ এ পয়েন্ট চার্জ। কি বলা হলো? বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে তড়িৎ বিভব পোটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট ইন দ্য ফিল্ড অফ এ পয়েন্ট চার্জ। এর মানেটা কি? চলো একটা বিন্দু আধান কনসিডার করে নিলাম। চলো একটা বিন্দু আধান নিয়ে নিলাম। এটা সাপোজ ধরে নাও একটা প্লাস কিউ একটা বিন্দু আধান নিয়ে নিলাম। এবার এই প্লাস কিউ এর চারপাশে কি সৃষ্টি হবে? তড়িৎ ক্ষেত্র। এটা মাইনাসও নিতে পারো, ঠিক আছে, আমি প্লাস দিয়ে দেখাচ্ছি। এর চারপাশে কি সৃষ্টি হবে? তড়িৎ ক্ষেত্র। ওকে, এবার এই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আমি কি করব? তড়িৎ বিভব নির্ণয় করব। ওকে, সাপোজ ধরে নিলাম আর দূরত্বে তড়িৎ বিভব নির্ণয় করব সামথিং এই পয়েন্টে, ঠিক আছে। এখানে চলো একটা প্লাস কিউ নট আধান নিয়ে নিলাম। এখানে তড়িৎ বিভব নির্ণয় করব এই আর দূরত্বে আমরা তড়িৎ বিভব নির্ণয় করব। তাহলে আমাকে তড়িৎ বিভব নির্ণয় করার জন্য কি করতে হবে? সংজ্ঞা কি জানি? অসীম থেকে একটি একক ধনাত্মক আধানকে এই পয়েন্টে নিয়ে আসবো। যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক করতে হলো সেটাই কি? এই বিন্দুর তড়িৎ বিভব, তাই তো? তো চলো এটাকে অসীম কনসিডার করে নিলাম, যেখানে অসীম সামথিং দেখিয়ে দিলাম। ওকে, দেখো আমরা যে বিষয়টা করব, আমরা অসীম থেকে নিয়ে আসবো না আধানটাকে, আমরা আধানটাকে আর দূরত্ব থেকে অসীমে নিয়ে যাব। ওকে, ফলে যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক হবে, তাহলে অসীম থেকে এখানে নিয়ে আসতে কত ওয়ার্ক হবে? তার জাস্ট মাইনাস। এর মানেটা কি দেখে নাও। এই পয়েন্ট থেকে অসীমে নিয়ে যাব, ধরলাম এখান থেকে এখানে যেতে কার্য হলো 10 জুল। তাহলে অসীম থেকে এখানে আসতে কত কার্য হবে? -10 জুল। তাহলে বুঝতে পারলাম আমরা কি জিনিসটা করব। এখান থেকে এখানে নিয়ে যাব, যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক হবে, তাহলে অসীম থেকে এই পয়েন্ট আনতে কত কার্য করতে হবে? শুধু আমরা একটা মাইনাস বা নেগেটিভ চিহ্ন দিয়ে দেবো। এটা কেন আমরা করতে পারি তার কারণটা শুনে নাও। আধানের মধ্যে ক্রিয়াশীল বলকে কি বলা হয়? তড়িৎ বল। আর তড়িৎ বল কেমন বল? সংরক্ষী বল। আর সংরক্ষী বলের সংজ্ঞা কি? যে এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে নিয়ে যেতে যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক করতে হয়, ঠিক আছে, ওই বলের বিরুদ্ধে বা সাপেক্ষে, তাহলে সেই পয়েন্ট থেকে আবার প্রথম পয়েন্টে ফিরে আসতে সেম অ্যামাউন্ট ওয়ার্ক করতে হয়, শুধুমাত্র একটা কি নেগেটিভ লেগে যায়। এটা হচ্ছে সংরক্ষী বলের ধর্ম। তো আমরা ওই বিষয়টাই করব। তো চলো শুরু করা যাক প্রমাণ। তোমরা ভাষাগুলো আমার শুনে শুনে তোমরা একটু লিখে নিও। লিখবে প্লাস কিউ আধানের জন্য, তোমরা লিখো, আমি লিখছি না, নাহলে শুধু শুধু সময় ভিডিও বড় হয়ে যাবে। লিখবে প্লাস কিউ আধানের জন্য আর দূরত্বে অবস্থিত প্লাস কিউ নট আধানের ওপর ক্রিয়াশীল বল। আরও একবার রিপিট করছি, প্লাস কিউ আধানের জন্য আর দূরত্বে অবস্থিত প্লাস কিউ নট আধানের ওপর ক্রিয়াশীল বল বা তড়িৎ বল, ঠিক আছে, ক্রিয়াশীল তড়িৎ বল। তাহলে কি হবে? কুলম্বস ল অনুযায়ী আমরা কি বলতে পারি? কিউ নট ডিস্টেন্স আর, তাহলে এ ওর ওপর কত ফোর্স ক্রিয়া করবে? 1/4πε0, যদি আমরা ই মিডিয়াম ধরে নিই, ঠিক আছে, ভ্যাকিউম শূন্য মাধ্যম, তাহলে 1/4πε0 কিউ নট বাই কি লিখতে পারি? আর স্কোয়ার। হ্যাঁ কি না? এটুকু বুঝতে অসুবিধা নেই আশা করছি। এই অ্যামাউন্ট অফ ফোর্স কার ওপর ক্রিয়াশীল হবে? অ্যাক্ট করবে এর ওপরে। কার জন্য? এর জন্য। চলো আমি এই পয়েন্টটাকে একটু নিচে আঁকলাম তোমাদের দেখানোর জন্য, কাজ করলাম। তাহলে এই ফোর্সটা কোন দিকে ক্রিয়া করবে? এই দিকে। এই ফোর্সটা বুঝতে আশা করছি কোনো সমস্যা নেই। এই যে এফ ফোর্সটা দেখালাম, এটা কোন দিকে ক্রিয়া করবে? কিউ নট থেকে এই বরাবর ক্রিয়া করবে, ঠিক আছে, বুঝতে কোনো সমস্যা? ওকে, চলো এবার একটা জিনিস ভালো করে বলো। আমি যদি জাস্ট আধানটাকে রেখে দিই,
যদি ফোর্স ও পাশে ক্রিয়া করে তো ফোর্সের জন্য কি সৃষ্টি হয়, ত্বরণ সৃষ্টি হয়। তো বস্তুটা কি হবে বা কণাটা কি হবে, কিউ নট ত্বরণস হয়ে এগোতে শুরু করবে। কিন্তু ত্বরণস হয়ে গেল মানে কি বেগ বৃদ্ধি হতে শুরু করবে। কিন্তু মনে আছে আগের দিন কি বলা হয়েছিল, বেগ বৃদ্ধি হতে দিলে চলবে না। এর মানেটা কি, কণাটা স্থির ছিল তো অসীমে কিভাবে নিয়ে যাব, স্থিরভাবে। এটা আবার কি করে সম্ভব, কি করে সম্ভব দেখো, আমি কণাটাকে ধরবো, মনে আছে একটা কথা বলা হয়েছিল, এই ওয়ার্কটা কে করবে, বহিস্থ এজেন্ট, এই ফোর্স নয়, ওয়ার্কটা কে করবে, বহিস্থ এজেন্ট করবে। ঠিক আছে, তো দেখে নাও, তো বহিস্থ এজেন্ট কি করবে, এটাকে অ্যাক্সেলারেট হতে দেবে না, একে জাস্ট ধরে নিল। এবার একে ধরে নিল, তাহলে বস্তুটা কি আছে, স্থির অবস্থায় থাকবে। কণাটা স্থির কিভাবে থাকবে, কোনো বস্তু কখন স্থির থাকে, যদি তার উপর নেট ফোর্স 0 হয়। তার মানে এই দিকে যদি কিউ নটের ওপর ফোর্স দিচ্ছে, তার মানে অবশ্যই আমি ধরে আছি, আমি তাহলে কোন দিকে ফোর্স দিচ্ছি, আমি অবশ্যই এই দিকে ফোর্স দিচ্ছি। এটাকে আমি এফ এক্সটার্নাল লিখলাম। দেখো এই জায়গাটা বুঝতে পারলে কিনা, আমি এই ফোর্সটাকে কি দিলাম, এফ এক্সটার্নাল, এটা আমি দিয়ে আছি, ধরে আছি। ও পাশে কিউ নট, ও পাশে কিউ নটের উপর ও পাশে ফোর্স দিচ্ছে এফ অ্যামাউন্ট। এবার আমি ওকে যেতে দিচ্ছি না, ধরে আছি। তাহলে আমি কত ফোর্স দিচ্ছি, তো নেট ফোর্স 0, আমি এই দিকে এফ এক্সটার্নাল ফোর্স দিয়েছি। এই যে আমি ধরে আছি, আমি হচ্ছে এখানে কি বহিস্থ এজেন্ট। এবার আমি কিভাবে নিয়ে যাবো অসীমে, একদম ধীরে ধীরে, এত আস্তে যে প্রত্যেক মোমেন্টে এই ফোর্স দুটো কি ইকুয়াল হবে, এর প্রায় 0, মানে কি বলবো, প্রায় স্থির থাকবেই বললেই চলে। প্রত্যেকটা মোমেন্টে এতটা ধীরে 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 নিয়ে যাব, এই দুটো ফোর্স অলওয়েজ সমান থাকবে। আশা করছি বুঝতে কোনো সমস্যা নেই। এবার এক কাজ করি, ডিআর অ্যামাউন্ট অফ সরাবো, কি করব এখন, এই যে দেখতে পেলাম না, ডিআর অ্যামাউন্ট অফ, আমি কি করব, আর দূরত্ব থেকে আমি ডিআর পরিমাণ সরাবো। কাকে, কিউ নটকে। কিভাবে সরাবো, এই যে আস্তে আস্তে একদম স্লো, যাতে এর কোনো গতিশক্তি না বৃদ্ধি পায়, প্রত্যেকটা মোমেন্টে যেন এই দুটো সমান হয়। ঠিক আছে, বুঝতে কোনো সমস্যা নেই। চলো এবার লিখো, প্লাস কিউ নটকে, তোমরা ভাষা দিয়ে তোমরা লিখবে, প্লাস কিউ নটকে অসীমের দিকে ডিআর পরিমাণ সরাতে বহিস্থ এজেন্ট দ্বারা কৃতকার্য। ডিআর পরিমাণ সরাতে বহিস্থ এজেন্ট দ্বারা কৃতকার্য ডিডব্লিউ। যেহেতু সরণটা কতটা ঘটেছে, ডিআর প্রচুর ছোট, তাহলে ওয়ার্কটাও কি হবে, প্রচুর ছোট হবে। তাহলে ডিডব্লিউ সমান আমি কি লিখতে পারি, ফোর্স মানে কি এফ ডট ডিআর, কিন্তু এখানে এফ ডট ডিআর লিখবো না, এফ এক্সটার্নাল, অবশ্যই এফ এক্সটার্নাল ডট ডিআর। এই জায়গাটাতে আমরা অনেকে গন্ডগোল করি। এই ফোর্স কিন্তু এই ফোর্সটা নয়, এই ফোর্সটা কোনটা, যেটা এক্সটার্নাল এজেন্ট দিচ্ছে, যেটা বহিস্থ এজেন্ট দিচ্ছে। এটাই তো সংজ্ঞা তড়িৎ বিভবের, যে বহিস্থ এজেন্টকে যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক করতে হবে, তো বহিস্থ এজেন্টের ফোর্স কোন দিকে, এই দিকে, তো আমাকে এফ এক্সটার্নাল কনসিডার করতে হবে। তাহলে এফ এক্সটার্নাল ডট ডিআর করতে পারি। চলো এবার এখানে একটা মজার বিষয় দেখো, কি বললাম, এই দুটি ফোর্স অলওয়েজ কেমন হতে হবে, ইকুয়াল হতে হবে। ভালো দিক মানে মানের দিক থেকে অবশ্যই ইকুয়াল হতে হবে, কিন্তু ভালো করে তাকাও তো, দুটো ফোর্স কি পরস্পর ইকুয়াল অ্যান্ড কি অপোজিট। সুতরাং আমি এফ এক্সটার্নাল জায়গায় আমি মাইনাস এফ তো লিখতেই পারি ওইখান থেকে, তার মানে অবশ্যই আমি কি রেখে দিলাম, মাইনাস এফ ডট ডিআর। আমরা কিন্তু এটা করতে পারি, দেখে নাও, এফ এক্সটার্নালের দিকে এফ ওই দিকে, দুটোই ইকুয়াল, তাহলে কি মাইনাস এফ লিখে দিতে পারি। চলো এবার একটা জিনিস লক্ষ্য করো, এফটা এখন কোনটা, এটা না এটা, অবশ্যই এটা। ফোর্স কোন দিকে ছিল, এই দিকে, ডিআরও ওই দিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত, ডিআর সরণ কি ওই দিকে নয়, তাহলে মধ্যবর্তী কোণ কত, 0। তাহলে আমি কি লিখতে পারি, এফ ডিআর কস 0 ডিগ্রি। কোনো সমস্যা, চেক করে নাও। এবার এফ এর মানটা বসিয়ে দিলাম, এফ এর মান কি ছিল, 1/4 পাই এপসাইলন নট কিউ নট বাই আর স্কোয়ার ডিআর। এবার কস 0 মানে কত, 1, লেখা দরকার নেই। ঠিক আছে, এই অ্যামাউন্ট অফ ওয়ার্ক করতে হলো কিসের জন্য, এই ডিআর অ্যামাউন্ট অফ সরণের জন্য। এবার আমি কি করব, বস্তুটাকে আর দূরত্ব থেকে অসীমে নিয়ে যাব। লিখো, প্লাস কিউ নটকে আর দূরত্ব থেকে অসীমে নিয়ে যেতে বহিস্থ এজেন্ট দ্বারা কৃতকার্য কি করে দিতে হয়, ইন্টিগ্রেশন, মানে ডাব্লিউ ইকুয়ালস ইন্টিগ্রেশন ডিডব্লিউ করে দিলাম, যেটা টোটাল ওয়ার্ক করতে হবে। এবার দেখো একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করবে, কমন নিচ্ছি যেগুলো, মানে যেগুলো কনস্ট্যান্ট, ওগুলো বাইরে লিখে দেবো। কিউ নট কনস্ট্যান্ট 4 পাই এপসাইলন নট মাইনাস, এই জিনিসটাকে বাইরে রাখলাম। কিউ নট বাই 4 পাই এপসাইলন নট কনস্ট্যান্ট বাইরে রেখে দিলাম। ইন্টিগ্রেশন কি পড়ে থাকলো, ডিআর বাই আর স্কোয়ার,
কোথা থেকে কোথা নিয়ে যাচ্ছি, আর থেকে কোথায়, অসীমে, আর থেকে অসীমে। বুঝতে কোনো সমস্যা? কোথা থেকে কোথা নিয়ে গেলাম, আর থেকে অসীমে নিয়ে গেলাম। ওকে, এবার চলো সিম্পল, এবার ইন্টিগ্রেশন, আর কোনো কিছু বোঝার বিষয় নেই। এবার ম্যাথামেটিক্স করে নাও। কিউ নট বাই 4 পাই এপসাইলন নট 1/r স্কোয়ার ইন্টিগ্রেশন কত, -1/r। 1/r স্কোয়ার ইন্টিগ্রেশন -1/r। কি করতে হয়, ওপরেরটা ওপরে লিখে দিলাম, নিচেরটা কোথায়, নিচে লিখে দিলাম, কত ছিল r। ঠিক আছে, এবার রুলসটা কি হয়, ওপরের জিনিসটা একবার নিচে বসাবো, মাইনাস দেবো, নিচের জিনিসটা একবার এখানে বসাবো। তাহলে এটা করে দেখো তো কি আসছে ভালো করে। এটা কি এরকম আসবে না, কিউ নট বাই 4 পাই এপসাইলন নট। ভালো করে দেখবে এই জায়গাটা কি আসছে, এই জায়গাটা কাজ করলাম, চলো একটু দেখিয়ে দিই। ইনফিনিটি বসালাম, মানে মাইনাস অফ ইনফিনিটি। ঠিক আছে, এই জায়গায় ইনফিনিটি বসলাম। এবার কি আবার মাইনাস চিহ্ন দিতে হবে, এবার আরের জায়গায় -1/r। দেখে না, বুঝতে পারলে কি না, মাইনাস ছিল, মাইনাস রেখে দিলাম, ইনফিনিটি আরের জায়গায় বসিয়ে দিলাম। এবার নিয়ম অনুসারে মাইনাস দিতে হয়, আবার কি মাইনাস অফ আছে, মাইনাস আর বসিয়ে দিলাম। এবার যে একটা জিনিস লক্ষ্য করবে, এই মানটা আমি একটু ওপরে লিখে দেখাচ্ছি, দেখো একটু ওপরে একটা মেটাচ্ছি। ওকে, সুতরাং আমি যেটা পেলাম ডাব্লু সমান, দেখো আমি কি পেলাম, আমি ডাব্লু সমান যেটা পেলাম সেটা পেয়ে যাব, আমি এক লাইনেই লিখছি। দেখে নাও এখানে 1/∞ 0, মাইনাস মাইনাসে প্লাস 1/r, মানে শুধু কি পড়ে থাকবে, 1/r পড়ে থাকবে। ঠিক আছে, পরীক্ষাতে এসব করার দরকার নেই, জাস্ট আমি দেখালাম, ডিরেক্ট 1/r লিখে দেবে। সুতরাং দেখে নাও কি পড়ে থাকলো, আমরা যদি এটুকুকে একটু সাজিয়ে লিখি, এটা পড়ে থাকবে, দেখো -1/4 পাই এপসাইলন নট কিউ নট বাই আর, এটা পড়ে থাকবে। ভালো করে দেখো, মাইনাসটা কিসের জন্য আগে থেকে ছিল, আর এই পুরো অংশটা তো প্লাস হয়ে যাবে না, মাইনাস মাইনাসে কি প্লাস, 1/r আর 1/∞ তো 0, সুতরাং এটা 0 হয়ে গেল, এটাকে বাদ দাও, মাইনাস মাইনাসে প্লাস। ঠিক আছে, 1/r। বুঝতে কোনো সমস্যা? এই অ্যামাউন্ট অফ ওয়ার্ক কিসের জন্য করতে হলো মনে আছে, এই অ্যামাউন্ট অফ ওয়ার্ক করতে হলো কোথা থেকে কোথা নিয়ে যেতে, আর থেকে ইনফিনিটি, কিন্তু সংজ্ঞা অনুসারে কি ইনফিনিটি থেকে আর নিয়ে আসতে হবে। অতএব লিখো, অতএব অসীম থেকে আর দূরত্বে প্লাস কিউ নটকে আনতে বহিস্থ এজেন্ট দ্বারা কৃত কার্য। চলো এটাকে ডাব্লিউ ধরলাম, যাই হোক এটা সমান ভাবিও না, এটা জাস্ট লেখার জন্য ডাব্লিউ প্রাইম দিতে পারো, কিছু যায় আসে না। কী হয়, নেগেটিভ অফ এটা হবে, তাহলে কি হয়ে যাবে, কি বললাম, এখান থেকে এখান যেতে যদি 10 ক্যালোরি 10 জুল কার্য করতে হয়, সেখান থেকে এখানে আসতে কত কার্য করতে হবে, -10 জুল। তাহলে এটা আছে, এটা কি এখান থেকে এখান, তাহলে ওখান থেকে এখানে আসতে কত কার্য করতে হবে, মাইনাস অফ এটা, তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে, প্লাস। অতএব 1/4 এপসাইলন নট কিউ নট বাই আর। এই ডাব্লিউ সমান নয় কিন্তু, গন্ডগোল করবে না, জাস্ট আমি হয়তো লিখলাম। চলো দেখে না, অত অসুবিধা থাকলে ডাব্লিউ প্রাইম দিয়ে দাও যদি সমস্যা হচ্ছে। চলো দেখে নাও, থাক দিচ্ছি না, এটা বুঝে নিও। এবার চলো একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করবে, সেটা হলো এই যে ওয়ার্ক করতে হলো না, অসীম থেকে আর দূরত্বে নিয়ে আসতে, যে ওয়ার্কটা করতে হলে ওয়ার্কটা যাবে কোথায়, এই ওয়ার্কটা পোটেনশিয়াল এনার্জি হিসেবে সঞ্চিত হবে কিউ নট সিস্টেমের মধ্যে। লিখো, এই কৃতকার্য সংস্থার মধ্যে, এই যে কিউ নট যে সংস্থা তৈরি হয়েছে, সংস্থার মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হয়। কথাটা লিখো, এই কৃতকার্য কিউ নট, এই যে সংস্থা, ডিরেক্ট সংস্থা লিখতে পারো, সংস্থার মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হয়। অতএব তড়িৎ স্থিতিশক্তি, অবশ্যই এখানে স্থিতিশক্তি মানে তড়িৎ স্থিতিশক্তি, অতএব তড়িৎ স্থিতিশক্তি সমান সেম জিনিস লিখে দেবো, 1/4 এপসাইলন নট কিউ নট বাই আর। দেখো আমি এইভাবে কেন করাচ্ছি তার কারণটা শোনো। এটা হচ্ছে তড়িৎ স্থিতিশক্তির রাশি, মানে লিখে দিই এখানে তড়িৎ স্থিতিশক্তি। এবার চলো একটা জিনিস বোঝার চেষ্টা করো, এইভাবে কেন করাচ্ছি তার কারণটা শুনে নাও। সেটা হচ্ছে আমি যেখানে তুমি তো বলতে পারতে স্যার, আপনি তো জানেন যে অসীম থেকে +1 আধান নিয়ে আসবো, তাহলে আপনি এখানে +1 ধরেন, তাহলে ঝামেলা শেষ, কেন কিউ নট ধরতে যাচ্ছেন? তার একটাই কারণ, দেখো আমি তার সাথে সাথে কিসের রাশিমালাও পেয়ে গেলাম, আমি স্থিতিশক্তিরও রাশিমালা পেয়ে গেলাম। তো এইভাবে ডিরেক্ট আমরা করতে পারি একসাথেই। এবার চলো, অতএব কি লিখবো, অতএব আর দূরত্বে তড়িৎ বিভব, অতএব আর দূরত্বে তড়িৎ বিভব, তোমরা লিখো এটা, আর দূরত্বে তড়িৎ বিভব ভি সমান কি লিখতে পারি, আবার রিপিট করছি, অসীম থেকে প্লাস কিউ নটকে আনতে কত ওয়ার্ক করতে হয়, ডাব্লিউ,
সংজ্ঞা কি? তাহলে প্লাস ওয়ানকে আনতে কত ওয়ার্ক করতে হবে? ডাব্লিউ বাই কিউ নট, এটা তো আমরা জানি। অর্থাৎ ভি সমান কি লিখে দিতে পারি? ডাব্লিউ বাই কিউ নট। কোনো সমস্যা? এবার একটা জিনিস লক্ষ্য করো, ডাব্লিউর জায়গায় যদি আমি এই জিনিসটা বসাই তাহলে দেখবে কিউ নট কেটে যাবে, কি পড়ে থাকবে? ভি সমান 1/4 এপসাইলন নট কিউ বাই আর। এটা হচ্ছে স্থিতিশক্তির তড়িৎ বিভবের রাশিমালা কোনো বিন্দুতে। কোনো অসুবিধা? কিউ নট কেটে গেল, কিউ বাই আর, এটা হচ্ছে রাশিমালা। এটাই অনেক সময় প্রুফ করতে দেয় বা এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। কোনো সমস্যা? দেখে নাও, ঠিক আছে তো? চলো এখান থেকে দুটো জিনিস ভালো করে একটু মনে রাখিও, সে বিষয়টা একটু বলে দিই। চলো মেটাই, চলো মেটাচ্ছি। এখানে দুটো জিনিস খুব ভালোভাবে মনে রাখবে, সেটা হচ্ছে প্রথমে লিখো, প্রথম বিষয় এই যে লিখলাম না ইউ ভি ডাব্লিউ, ইউ তড়িৎ স্থিতিশক্তি, ভি তড়িৎ বিভব, ডাব্লিউ যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক করতে হলো, আর লিখো আর চার্জ সাইন সেন্সিটিভ, ইংলিশে যাওয়ার দরকার নেই, মানে বুঝলে চলবে। আর চার্জ সাইন সেন্সিটিভ। চলো এর মানেটা কি একটু বোঝার চেষ্টা করি। এই যে লিখলাম না ইউ ভি ডাব্লিউ আর চার্জ সাইন সেন্সিটিভ, এর মানেটা কি? এর মানেটা হচ্ছে দেখো তো, এই যে কিউ নট কিউ এই যে সব লিখেছি না, এদের আধানের প্রকৃতি যেমন হবে সেই জিনিসটাই তোমাকে বসাতে হবে। এর মানেটা কি? এখানে আমরা যে কিউটা ধরেছিলাম না, কিউটা কি ধরেছিলাম? প্লাস কিউ ধরেছিলাম, তার জন্য এখানে শুধু কিউ, যদি মাইনাস কিউ হতো না আমাকে মাইনাস কিউ বসাতে হবে। বুঝতে পারলাম তো কি বলতে চাইছি? মানে আধানের প্রকৃতি যেমন, মাইনাস হলে মাইনাস বসাতে হবে, প্লাস হলে প্লাস বসাতে হবে। যদি তুমি ভুল করেও মাইনাসের জায়গায় প্লাস না বসাও, মাইনাস না বসাও, বা প্লাসের জায়গায় প্লাস না বসাও, তাহলে কিন্তু পুরো বিষয় ভুল হয়ে যাবে। তার কারণটা বলি, তার কারণ হচ্ছে পোটেনশিয়াল ইজ এ স্কেলার কোয়ান্টিটি, স্কেলার রাশি। লিখে রাখো, পোটেনশিয়াল একটি স্কেলার রাশি, লিখে রাখো। তড়িৎ বিভব একটি কেমন? স্কেলার রাশি, এর শুধুমাত্র মান আছে। তো তুমি বলো, তুমি এক কাজ করলে কিউ বসালে সামথিং কিছু একটা পেলে, মনে করে 5 একক, আর ছিল মাইনাস কিউ, তাহলে মাইনাস কিউ বসালে কত? -5 একক। এবার তুমি বলো 5 টাকা আর -5 টাকা কি সমান? অবশ্যই সমান নয়, পুরো বিষয়টাই চেঞ্জ হয়ে যাবে। ঠিক তেমনই আর একটা লাস্ট ভালো করে মনে রাখবে, ঠিক আছে? ভি অলওয়েজ ডিক্রিজেস, বা লিখে রাখো ভি অলওয়েজ, চলো লিখো, বাংলা ইংরেজি যাতে লিখবে লিখো। সেটা হচ্ছে যে ই এর অভিমুখে লিখো, ই এর অভিমুখে ভি এর মান হ্রাস পায়, জিনিসটা লিখো। ই এর অভিমুখে ভি এর মান হ্রাস পায়। প্রচুর ইম্পর্টেন্ট, ছোট্ট একটা বিষয় কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনেক জায়গায় কাজে লাগবে, অনেক জায়গায় হেল্প করবে এটা ম্যাথস করতে গিয়ে। ওকে, ই এর অভিমুখে ভি এর মান হ্রাস পায়, এর মানেটা কি? চলো একটু বুঝিয়ে দিই। এর মানেটা হচ্ছে, দেখো এর মানেটা কি? এর মানেটা হচ্ছে, সাপোজ মনে করো এই বরাবর একটা তড়িৎ ক্ষেত্র আছে, ওকে, এই বরাবর একটা তড়িৎ ক্ষেত্র আছে। এবার তোমাকে 3টে পয়েন্ট দিয়ে দেবে, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট। তোমাকে জিজ্ঞেস করবে কোন বিন্দুর বিভব সবচেয়ে বেশি বা কোন বিন্দুর বিভব সবচেয়ে কম, তুমি দেখেই বলে দেবে। কি বললাম, কি লেখা আছে? ই এর অভিমুখে বিভব হ্রাস পায়, ভি এর মান হ্রাস পায়, তার মানে সবচেয়ে কম কার? সি এর সবচেয়ে কম কি? তড়িৎ বিভব। আর বি এর সবচেয়ে কি? বেশি তড়িৎ বিভব। বুঝতে পারলাম তো? এইরকম শর্ট কোয়েশ্চেন আসে অনেক সময়। আবার রিপিট করি, ই এর অভিমুখে যত যাব তত বিভব কমতে থাকবে, মানে বি এর বিভব সবচেয়ে বেশি, তার চেয়ে কম এ, আর সবচেয়ে কম কি? সি এর। তার কারণটা কি? ই এর অভিমুখে আছে। এবার জিজ্ঞেস করবে কেন স্যার এরকম? চলো একটু বুঝিয়ে দিই। আগে বলো, ই এই অভিমুখে মানে কি? আমি কি ভাবতে পারি? এ পাশে কি আছে? একটা প্লাস আধান আছে, এটা আমরা বলেছিলাম না? এবার ভাবতে পারি জিনিসকে বোঝার জন্য, এ পাশে কি আছে? প্লাস আধান, এটা আমরা ভাবতে পারি। এবার তুমিই বলো বিভবের সংজ্ঞা কি? +1কে অসীম থেকে আনতে যে পরিমাণ ওয়ার্ক করতে হয়। এবার তুমি বলবে এখানে আনতে যত ওয়ার্ক করতে হবে, এখানে আনতে কি বেশি ওয়ার্ক করতে হবে না? তার কারণটা কি? কাছাকাছি চলে আসছে, ফলে ফোর্সটা কি হবে? বেশি দিবে,
ফলে কি হবে, আমাকে আনতেও বেশি অ্যামাউন্ট অফ ওয়ার্ক করতে হবে। যেহেতু ওয়ার্ক বেশি করতে হবে মানে কি, পোটেনশিয়াল অবশ্যই বেশি। বুঝতে পারলাম এর কারণটা কি, এই ছিল বিষয়। তো আমরা এই বিষয়গুলো একটু আমরা কিন্তু মাথায় রাখবো। ঠিক আছে, চলো এরপর আমরা বললাম না তড়িৎ প্রাবল্য আর তড়িৎ বিভব, এদের মধ্যে আমরা একটু সম্পর্কটা এবার জেনে নেব। চলো, তো সবাই এবার আমরা পয়েন্ট করব বিভব ও ক্ষেত্র প্রাবল্যের সম্পর্ক। ঠিক আছে, আমি শর্ট ফর্মে লিখে দিচ্ছি, ই ও ভি এর মধ্যে সম্পর্ক, ই ও ভি এর মধ্যে সম্পর্ক, ই ও ভি এর মধ্যে সম্পর্ক। আমরা আগের চ্যাপ্টারে কি তড়িৎ প্রাবল্য সম্পর্কে পড়েছি, এই চ্যাপ্টারটা কি পড়ছি, ভি সম্পর্কে পড়ছি, বিভব সম্পর্কে। রিলেশন বিটুইন ই অ্যান্ড ভি লিখে দিও, রিলেশন বিটুইন ই অ্যান্ড ভি, তড়িৎ প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক। তো চলো এটা দুটো কেস পড়বো। প্রথম, যদি তড়িৎ প্রাবল্যটা সুষম হয়, লিখো সুষম তড়িৎ ক্ষেত্র বা সুষম ক্ষেত্র প্রাবল্য, যাই লিখবে লিখো সুষম তড়িৎ ক্ষেত্র, মানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডটা কেমন হবে, ইউনিফর্ম হবে। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কেমন হবে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মানে কি, চলো একটু বোঝার চেষ্টা করি। এক কাজ করো, আগে দুটো পয়েন্ট নিয়ে নাও, সবই স্পষ্ট হয়ে যাবে। এ পয়েন্ট নিলাম একটা, বি পয়েন্ট নিলাম একটা, ওকে। এবার এই এরিয়াতে একটা তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে, ক্ষেত্র প্রাবল্য, ওকে, যার ভ্যালু কত ই, এবং সরি যার ভ্যালু ই আর ডিরেকশনটা কি এই বরাবর। আবার রিপিট করি, আমরা কোথায় বের করছি, বিয়ের মধ্যে সম্পর্কে সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্র মানে কি, ক্ষেত্র প্রাবল্যের মান ও দিক একই থাকবে। এর মানেটা কি, এর দিক তো এই বরাবর দেখিয়ে দিয়েছি, মানটা কি, এ বিন্দুতেও মান ই হবে, এখানেও ই হবে, এখানেও ই হবে, বি বিন্দুতে ই হবে, সব জায়গায় কত হবে মানটা ই। এটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রের মানে। তো চলো ধরে নিলাম আমরা যে বিষয়টা করব, যে একটা প্লাস কিউ নট চার্জকে, একটা প্লাস কিউ নট চার্জকে কোথা থেকে কোথা নিয়ে যাব, এ থেকে বিতে নিয়ে যাব। সরি, একটু উপরে আঁকি। চলো, ক্ষেত্র প্রাবল্যটা একটু উপরে দেখালাম, যে ক্ষেত্র প্রাবল্য এই বরাবর, ঠিক আছে। চলো আমরা কি করব, একটা প্লাস কিউ নট চার্জকে, ওকে, এটা একটা পয়েন্ট, একটা এ পয়েন্ট নিলাম, এটা একটা পয়েন্ট, একটা বি পয়েন্ট, এদের মধ্যে ডিস্টেন্স কত ধরে নিলাম, স্মল ডি ধরে নিলাম, এদের মধ্যে ডিস্টেন্স কত, স্মল ডি। এবার আমি কি করব, প্লাস কিউ নট থেকে এ থেকে বি এর দিকে নিয়ে যাব, ওকে। চলো দেখা যাক কি করতে, লিখো তোমরা প্লাস কিউ নটকে, তোমরা ভাষায় লিখবে প্লাস কিউ নটকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে বহিস্থ এজেন্ট দ্বারা কৃত কার্য। এই জায়গাটা গন্ডগোল করবে না, এ থেকে বিতে নিয়ে যেতে বহিস্থ এজেন্ট দ্বারা কৃত কার্য, ডব্লিউ সমান, একটু এবার আমরা থেমে যাই। চলো বিষয়টা বোঝার চেষ্টা করি। আমি এ পয়েন্টটাকে আঁকছি, দেখবে এ পয়েন্টটাকে আঁকছি, এটা এ পয়েন্ট, ওকে। বোঝার চেষ্টা করবে, ক্ষেত্র প্রাবল্য তড়িৎ ক্ষেত্র দিক কোন দিকে, এই দিকে। এবার কি ভাবতে বলেছিলাম, এই বরাবর তড়িৎ ক্ষেত্র মানে এই দিকে কি আছে ভাবতে পারি, প্লাস আধান। তাহলে প্লাস প্লাসকে কি করবে, বিকর্ষণ করবে। তার মানে আধানের জন্য বা ক্ষেত্র প্রাবল্যের জন্য যে ফোর্সটা হবে সেটা কোন দিকে হবে, এই বরাবর হবে, কিউ নট ই, হ্যাঁ কি না, এই বরাবর কিউ নট ই ফোর্সটা ক্রিয়া করবে। বুঝতে কোনো সমস্যা, ঠিক আছে তো। চলো ভেক্টর ফর্ম দিয়ে লিখলাম, এই যে ফোর্সটা ক্রিয়া করবে, কিউ নট আধান যদি ই তড়িৎ ক্ষেত্রে থাকে তাহলে তার উপর কত ফোর্স ক্রিয়া করে, কিউ নট ই, এটা তো আমি বলে দিয়েছিলাম, মুখস্থ করে নেবে। কিউ নট আধান ই তড়িৎ ক্ষেত্রে থাকে, তার উপর কত ফোর্স ক্রিয়া করে, কিউ নট ই। এবং কেন ফোর্স ক্রিয়া করবে সেটা বললাম, তার কারণটা কি, এই বরাবর ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র আছে, মানে আমি কী ভাবতে পারি, এ পাশে কী আছে, প্লাস আধান আছে, তাহলে প্লাস প্লাসকে কী করবে, বিকর্ষণ। তার জন্য এ পয়েন্টে কিউ নট ই এইদিকে, গুড। এবার চলো কি বললাম, যদি আমি ছেড়ে দিই তাহলে কি হবে, ফোর্সের জন্য ত্বরণ সহ এগোতে চলবে, কিন্তু এরকম করলে চলবে না। যদি আমি বিভবের কথা নিয়ে আসতে হয় তাহলে কিভাবে নিয়ে যেতে হবে বিষয়টাকে, একদম আস্তে আস্তে নিয়ে যেতে হবে। এবার কে নিয়ে যাবে, বহিস্থ এজেন্ট। তাহলে যদি আস্তে আস্তে নিয়ে যায়, ফোর্স সমান করতে হয়, তাহলে অবস্থা বহিস্থ এজেন্টকে যদি ধরে থাকি তাহলে ফোর্সটা কোন দিকে ক্রিয়া করবে, আগের মতোই এই বরাবর। তাহলে এফ এক্সটার্নালের যে ফোর্সটা দেবে সেটা কোন বরাবর, এই বরাবর দেবে। বুঝতে কোনো সমস্যা, এফ এক্সটার্নাল বহিস্থ এজেন্ট যেটা ধরে আছে, ফলে ফোর্সটা কোন দিকে দিয়েছে, এই দিকে, ওকে। এবার আস্তে 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 করে কোথা থেকে কোথা নিয়ে যাবে, এ থেকে বিতে। এবার দেখবো যে এফ এক্সটার্নাল বহিস্থ এজেন্ট কত কাজ করলে, তাহলে কার্য মানে কি হয়,
এফ ডট এস, এফ ডট ডি আর বা এফ ডট ডি, এফ ডট এস যা বলবে। তো দেখে নাও কে ওয়ার্কটা করছে, এক্সটার্নাল, এটা গন্ডগোল করবে না। এক্সটার্নাল ডট কি দেব, ডি দিয়ে দিলাম, ঠিক আছে। এই তো ডি ডিস্টেন্স। এবার কোন দিকে নিয়ে যাচ্ছি, ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে সরণটা কোন দিকে হচ্ছে, ডান পাশে। ওকে, ডি এটা আমরা দেখালাম, ডি এর ডিরেকশন তোমরা বুঝে নিও ওই বরাবর। এবার চলো চিত্রানুযায়ী কি লিখতে পারি, এফ এক্সটার্নাল আর কিউ নট পরস্পর কি অপোজিট, তাহলে এফ এক্সটার্নাল, এক্সটার্নালের জায়গায় আমি কি মাইনাস কিউ নটই লিখতে পারি না, ভালো করে দেখে নাও। এফ এক্সটার্নালের জায়গায় আমি কি মাইনাস কিউ নটই লিখতে পারি না, অবশ্যই এফ এক্সটার্নাল মাইনাস কিউ নটই লিখতে পারি। ওকে, কোনো সমস্যা, চলো এবার লিখো। অতএব কি লিখতে পারি, অতএব এ থেকে বি, বা লিখো এ ও বি এর মধ্যে বিভব পার্থক্য, বা ডিরেক্ট আমরা কি লিখবো, অন্তিম ভিবি মাইনাস ভিএ। চলো দেখে নাও, এই বিন্দু থেকে এই বিন্দু নিয়ে যাচ্ছি, তাহলে অন্তিম বিভব পার্থক্য মাইনাস প্রাথমিক বিভব পার্থক্য ভিবি মাইনাস ভিএ সমান কি হয়, আমরা এটা জানি ডাব্লিউ বাই কিউ নট। এটা একটু পেজ উল্টে দেখে নাও, আগের চ্যাপ্টারে এটা করানো হয়েছে। এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক করতে হয় সেটাই কি ওই বিন্দু দুটির বিভব পার্থক্য, এটা জানা আছে, তাই তো, সেই বিষয়টা আমি লিখে দিলাম। এবার এক কাজ করো, ভিবি মাইনাস ভিএ সমান কি লিখতে পারি তাহলে, ভিবি মাইনাস ভিএ, সরি ভিবি মাইনাস ভিএ কি ডাব্লিউ বাই কিউ নট করো তো, ডাব্লিউর জায়গায় এটা বসিয়ে দিলাম, তাহলে কেটে গেলে কি পড়ে থাকলো দেখো, মাইনাস ই ডট ডি। কোনো সমস্যা, দেখে নাও। আর ভিবি মাইনাস ভিএকে চলো ডেল্টা ভি ধরে নিলাম। চলো এটাও লিখতে পারো, যেটা ইচ্ছে সেটা লিখবে। এটা জেনারেল কেসটা আমি লিখছি, ঠিক আছে, আমি নিয়ে গেলাম, আমি এটা পড়াচ্ছি না, আমি জেনারেল কেসটা লিখলাম। অতএব বাইখানটাকে বিভব পার্থক্য যদি ডেল্টা ভি ধরে নিই, তাহলে কী লিখতে পারি, ডেল্টা ভি ইকুয়ালস মাইনাস ই ডট টি। চলো ভিবি মাইনাস ভিএকে আমি ডেল্টা ভি ধরলাম, যেটা বিভব পার্থক্য, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। দেখে নাও, এটাই হচ্ছে সম্পর্ক সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে কার কার মধ্যে, ই আর ভি এর মধ্যে। কোনো সমস্যা, একবার দেখো সুস্থভাবে জিনিসটা, ঠিক আছে। চলো এখান থেকে আরেকটা আমরা জাস্ট জিনিস লিখতে পারি, জাস্ট লিখে রাখো আরেকটা সম্পর্ক, ই সমান হচ্ছে মাইনাস ডেল্টা ভি বাই ডি, এটাও লিখে রাখো, ই সমান মাইনাস ডেল্টা ভি বাই ডি। ওকে, মেটাচ্ছি। চলো সুষম তড়িৎ ক্ষেত্র হলো, এবার অসম তড়িৎ ক্ষেত্রে চলি। অসম তড়িৎ ক্ষেত্র মানেটা কি, প্রত্যেক বিন্দুতে মান বা দিক দুটোই চেঞ্জ হতে পারে, বা যে কোনো একটা চেঞ্জ হতে পারে মান বা দিক। ওকে, চলো আমরা এক কাজ করব, আমরা লিখো অসম তড়িৎ ক্ষেত্র, লিখে নাও অসম তড়িৎ ক্ষেত্র। চলো ডিরেকশনটা সেম রাখলাম, ওকে, ডিরেকশনটা এই বরাবরই রাখলাম, কিন্তু মানটা চেঞ্জ করে দিলাম, তাহলে সুষম থাকলো না অসম হয়ে গেল। এবার আমি এখানে ই কিন্তু লিখতে পারি না, ই মানে কি বুঝিয়ে দিলাম সব জায়গায় সমান, আমি ই লিখতে পারি না, কিন্তু দেখো আমি কোনো একটা পয়েন্টে ই লিখবো, দেখো এ একটা পয়েন্ট নিলাম, বি আমি এত বড় করে দেখাচ্ছি, কিন্তু ডিস্টেন্সটা কি অনেক ছোট, ডিআর, ঠিক আছে, আমি বড় করে দেখালাম, এই ডিস্টেন্সটা কত অনেক ছোট, ডিআর। সে আগের মতোই কাজ করব, প্লাস কিউ নটকে এ থেকে বিতে নিয়ে যাব, সে একই সেম জিনিস করব। কিন্তু এখানে একটা কিন্তু আছে, যেহেতু প্রত্যেকটা মোমেন্টে ই এর মান চেঞ্জ হচ্ছে, আমি এ বিন্দুতে ধরে নেব ই এর মান কি ক্যাপিটাল ই, এটা আমরা ধরে নেব। এই যে আমি এখানে চিত্র আঁকবো না, এখানে একটা দেখো এ বিন্দুকে আমি এখানে আঁকছি, এ বিন্দুকে, তাহলে বলো এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত, এটা তোমরা লিখে নিও, যে এ বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য ই, এই কথাটা কোথাও লিখে রাখিও বা বুঝে নিও, যে এ বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য ই, তাহলে বলো ই এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত চার্জ আছে, কিউ নট, তাহলে কত ফোর্স ক্রিয়া করবে, কিউ নটে। বুঝতে কোনো সমস্যা? আর ফোর্সটা ডান পাশে কেন ক্রিয়া করবে বুঝতে পারলাম, কারণ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এইদিকে, মানে এই পাশে একটা প্লাস আধান ভাবতে পারি, তাহলে প্লাস প্লাসকে কি বিকর্ষণ, তার জন্য ডান পাশে। ওকে, চলো এবার সে একই জিনিস না ধরলে তো চলে যাবে, তাই না, সুতরাং কী করবো, এফ এক্সটার্নাল ধরে থাকবে, ধীরে ধীরে নিয়ে যাবে ডিআর, এ থেকে বিতে নিয়ে যাবে। সে একই কথা লিখো, প্লাস কিউ নটকে এ থেকে বিতে নিয়ে যেতে বহিস্থ এজেন্ট দ্বারা কৃত কার্য ডব্লিউ সমান কি লিখতে পারি, এফ এক্সটার্নাল ডট ডিআর। এবার একই কথা, এফ এক্সটার্নাল এ পাশে, কিউ নট ও পাশে, ইকুয়াল বাট অপোজিট, মানে মাইনাস কি লিখতে পারি, মাইনাস কিউ নট ই ডট ডিআর। ঠিক আছে, কোনো সমস্যা? দেখে নাও, অতএব ভিবি মাইনাস ভিএ, যেহেতু এ থেকে বিতে নিয়ে গেছি, ভিবি মাইনাস ভিএ মাইনাস কি লিখতে পারি বলো,
একই কথা ডাব্লিউ বাই কি কিউ নট। তাহলে এবার এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, ভিবি আর ভিএ এরা কি অনেক কাছাকাছি, অনেক ছোট ডিস্টেন্সে আছে। তাহলে যে বিভব পার্থক্যটা হবে, যে পোটেনশিয়াল ডিফারেন্সটা হবে, সেটা কি অনেক ছোট হবে। তো ভিবি মাইনাস ভিএকে আমি ডিভি ধরে নিলাম। ওকে, অনেক ছোট, যেহেতু এ আর বি এর মধ্যে বিভব পার্থক্যটা, যেহেতু দূরত্বটা অনেক ছোট। এবার দেখো ডাব্লিউ জায়গায় এটা বসালে কি পড়ে আসবে দেখো তো, মাইনাস ই ডট ডিআর। চলো লিখে দাও, এই তো সম্পর্ক পেয়ে গেলাম, জেনারেল ইকুয়েশন ডিভি ইকুয়ালস মাইনাস ই ডট ডিআর। ওকে, এখান থেকে সে আগের বিষয়টা লিখতে পারি, এই সমান কি মাইনাস ডিভি ডিআর। চলো ওই হিসাবে এই দুটো সম্পর্ক লিখে রাখো ভালোভাবে। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, আমাদের অঙ্ক করতে হবে, ঠিক আছে, এইসব জিনিস দিয়ে। ওকে, কোনো অসুবিধা? দেখে নাও। তো আমরা আজকে এই পর্যন্তই রাখবো। চলো দেখে নাও, কোনো সমস্যা পজ করে লিখে দেবে। ওকে, আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। এবার পরের দিন, এর পরের ভিডিওতে আমরা এর পরের অংশ থেকে শুরু করব। তড়িৎ বিভব চ্যাপ্টারটা তুলনামূলক ছোট, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মতো তত বড় নয়, ও সেখানে তো অনেক লেকচার লেগেছে, বাট এখানে খুব একটা লাগবে না। তো যাই হোক, আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশোনা করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।